নারীর জন্য ফিমেল বাস বা নারীদের জন্য আলাদা বাস চালু করেছে সরকার। এমন একটি সিদ্ধান্তে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে সচেতন মহল, আলেম সমাজ এবং ইসলামী চেতনাধারী ব্যক্তিরা তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এই জন্য যে বাংলাদেশের আলেমরা বা ইসলামী চেতনার ব্যক্তিরা এটাই চাচ্ছিল। তারা বারবার বলছিল যে নারী পুরুষের যে ফ্রি মিক্সিংয়ের বিষয়টা এটা পরিবর্তন হোক, একটি সুন্দর সমাজ গঠনে নারীরা আলাদা একটি জায়গায় কর্মক্ষেত্রে পর্দার মধ্যে থেকে তারা নিজেদের শ্রেষ্ঠত্ব উপস্থাপন করুক। কিন্তু এই যে আমাদের দেশে কিছু সুশীল সমাজ আছে যাদের তো আর কোনো কাজ নাই, তারা শুধু ইসলামী চেতনা বিরোধী কাজ কিভাবে উপস্থাপন করতে পারে সেই মাইন্ড ডাইভার্ট নিয়ে তারা ঘুরতে থাকে এবং তারা বলে যে ইসলাম নাকি নারীদেরকে ঘরের ভিতরে আটকে রাখতে বলেছে, ইসলাম নাকি বলেছে নারীদেরকে প্রকাশ্যে নামতে, ইসলাম নাকি বলেছে নারীদেরকে কাজ করতে না দিতে, এমন নানাবিধ কথাবার্তা তারা বলে থাকে। কিন্তু বাস্তব সত্য হলো ইসলাম চায় নারী এবং পুরুষ যেন ফ্রি মিক্সিংয়ে না জড়ায়। ইসলাম চায় একজন নারী তিনি যেন নন মাহরাম পুরুষের সামনে গিয়ে উপস্থাপিত না হয়। এর জন্য সরকার যেই উদ্যোগ নিয়েছে, যেখানে নারী ড্রাইভার, যেখানে নারী সুপারভাইজার, যেখানে নারী হেল্পার, অর্থাৎ এখানে পুরুষের কোনো কাজ নাই, সেই জায়গাটাতে নারী কিছুটা হলেও নিরাপত্তা পাবে এ বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি। যেমন আমাদের দেশে যতগুলো মহিলা মাদ্রাসা আছে, গার্লস স্কুল আছে, গার্লস কলেজ আছে, গার্লস ইউনিভার্সিটি আছে, আমরা যদি চাই বা সরকার যদি সদ উদ্যোগ নেয় যে এই মাদ্রাসা, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়কে আমরা এমনভাবে সাজাবো যে এখানের প্রিন্সিপালও নারী হবে, এখানের পিওনও নারী হবে, কেরানিও নারী হবে, সরকার চাইলে এটা সাজাতে পারে। সেটা হলে কি হবে, এই দেশে ইফটিজিং, ধর্ষণ, রাহাজানি, নারীদের প্রতি অত্যাচার এটা অনেক অংশেই কমে আসবে। দেখেন আদ্দিন হাসপাতাল, বাংলাদেশে একটা নামকরা হসপিটাল, সেই হসপিটালে একটা ডিপার্টমেন্ট আছে যে ডিপার্টমেন্টে শুধু নারীরা, ওখানে পুরুষ ডাক্তারের অস্তিত্ব নাই, পুরুষ নার্সের অস্তিত্ব নাই, পুরুষ সহযোগীর অস্তিত্ব নাই, ওই গেটটা শুধু নারীদের, কোনো পুরুষ চাইলেও ঢুকতে পারবে না। অর্থাৎ এই যে সুন্দর সুন্দর প্রক্রিয়াটা, এটা যদি সরকারও কাজে লাগায় তাহলে বাংলাদেশে যে ইসলামী চেতনার মূল ধারাটা বা ইসলামের যে শরীয় ভিত্তিক কথাটা সেটা স্পষ্টভাবে চলে আসে এবং পর্দার আড়ালে থেকেই আমার মা বোনেরা তারা কিন্তু সুন্দরভাবে সংযোজন বিয়োজন করে একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা যেন নিজেদেরকে উপস্থাপন করতে পারে, একটা সুন্দর ভূমিকা পালন করতে পারে। আজকে নারীদের এই সৌন্দর্যকে আলাদা আলাদা, যেমন মিনিস্ট্রির জায়গাটা একটা ফিমেল মিনিস্ট্রি হইতে পারে, একটা মেল মিনিস্ট্রি হইতে পারে যেখানে শুধু ফিমেলরা কাজ করবে, ওখানে পুরুষরা যেতে পারবে না। আবার মেল মিনিস্ট্রিতে শুধু পুরুষরা কাজ করবে, এখানে নারীরা আসতে পারবে না। নারীদের জন্য যেমন বাস আলাদা হয়েছে, পড়ালেখার বিশ্ববিদ্যালয় কলেজগুলো আলাদা হবে, চাকরি ক্ষেত্রটাও আলাদা হবে। এমন করে ফ্রি মিক্সিং থেকে যদি আস্তে আস্তে করে নারীদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া হয়, নারীরা হচ্ছে এই জাতির শ্রেষ্ঠ সম্পদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা হলো পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদের থেকে সব থেকে দামি সম্পদ। সুবহানাল্লাহ। তাহলে যেই পয়গাম্বর নারীদেরকে এত উচ্চ মর্যাদা দিয়েছেন, সেই নারীদেরকে যদি আলাদা করে সংযোজন বিয়োজন করে একটা সুন্দর পরিবেশ দেওয়া যায় এবং সেখানে চাকরি করবে, ব্যবসা করবে, ব্যবসায়ীদের জন্য মার্কেট প্লেসে নারীদের জন্য আলাদা মার্কেট, এটা ফিমেল মার্কেট, এখানে পুরুষরা ঢুকতেই পারবে না, পুরুষের কোনো কাজই নাই বা ঢোকার কোনো সুযোগই নাই। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ঠেকিয়ে দেবে। আইন শৃঙ্খলা বাহিনীতেও নারীদের একটা পার্ট থাকবে যারা শুধু নারীদেরকে নিয়ে কাজ করবে, নারী অপরাধ নিয়ে কাজ করবে। এমন করে যদি সরকার পার্ট বাই পার্ট নারীদেরকে এভাবে আলাদা করে দিতে পারে তাহলে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা আগামীর বাংলাদেশ ধর্ষণমুক্ত, ইফটিজিং মুক্ত একটা সুন্দর সোনার বাংলাদেশ হওয়া সম্ভব। আর সেই জায়গাটাতে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সুবুদ্ধি, সচেতনতা এবং মেধা যুক্তির শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা এটি আদায় করার তৌফিক দান করুক। আমিন।